তারপর হচ্ছে ডাউনে নিতে, দেখেন আমি হচ্ছে ডাউনে নিয়েছি, তারপরে এখানে আমাদের ডিরেক্ট প্রফিট দিয়ে দিছে, দেখছেন এটা প্রফিট চ্যাট জিপিটির রেজাল্ট। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে মজার একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা হচ্ছে এরকম হবে যে চ্যাট জিপিটি বলে দিবে যে আমি কোথায় ট্রেড দেবো। কেউ আবার এটা প্র্যাকটিস করেন না রিয়েল ব্যালেন্স দেওয়া। আমি এখন হচ্ছে সকাল, তাই হচ্ছে রিয়েল মার্কেটে রিটার্ন ভ্যালু কম আছে, 50% রিটার্ন ভ্যালু। আমি $1 করে হচ্ছে ট্রেড নিয়ে দেখাবো আসলে চ্যাট জিপিটি যা বলে ওই অনুযায়ী মার্কেট প্রফিট দেয় কিনা। আমি ওই জিনিসটা জাস্ট দেখাবো। দেখেন আমি এইখান থেকে একটা স্ক্রিনশট নিব, ওয়েট করেন, ক্যান্ডেলের মুভমেন্ট নাই। আমি পরবর্তী ক্যান্ডেলটাতে বা ট্রেড নিব, দেখা যাক। আমি হচ্ছে এই ক্যান্ডেলটা এইখানে একটা স্ক্রিনশট নিলাম, এই যে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর আমি এখানে হচ্ছে দেখেন কী বলে, চ্যাট জিপিটিকে বলবো নেক্সট 1 মিনিট ক্যান্ডেল। দেখেন চ্যাট জিপিটি আমার কী বলে। আমি নেক্সট ক্যান্ডেলের জন্য হচ্ছে এটা দিলাম, এই যে পরের 1 মিনিট ক্যান্ডেল প্রেডিকশন বলছে যে বাউন্স করেছে, পরের 1 মিনিট ক্যান্ডেল আরও সম্ভবত বুলিশ আপ হওয়ার সম্ভাবনা আছে। তবে উপরে 203, 400 বা 200-420 জোনে গিয়ে রিজেকশন পেলে সঙ্গে সঙ্গে আবার ছোটো রেড হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। দেখেন পরবর্তী ক্যান্ডেল আমার আপের জন্য হচ্ছে এই দেশে, যে এখন হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা চলতেছে। আমি এন্ট্রি নিতে পারি কিনা দেখা যাচ্ছে, এন্ট্রি নিতে পারি না, মার্কেট চলে গেছে। আমি এখান থেকে হচ্ছে $1 একটা এন্ট্রি নিলাম, দেখা যাক। পরের জন্য এই যে আপের জন্য হচ্ছে এন্ট্রি দিছে না, দেখা মানে চ্যাট জিপিটি বলতেছে ওইটা মার্কেট প্রফিট দিতেছে, এটা রিয়েল মার্কেট। হ্যাঁ, এখানে আপনারা ভাবতে পারেন যে আপনারা ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনারা প্রফিট দিতে পারে। রিয়েল মার্কেটে এরকম কোনো কিছু নাই। রিয়েল মার্কেট আপনি যে ব্যালেন্স দিয়ে ট্রেড করেন ও মার্কেটের মুভমেন্ট মতোই চলবে, কারণ এখানে রিয়েল বায়ার সেলার থাকে। এই কারণে এখানে ইচ্ছাকৃতভাবে লস করানোর কিছুই নেই, এখানে মার্কেট ওর মোমেন্টাম অনুযায়ী চলবে। দেখছেন এটা প্রফিট চ্যাট জিপিটির রেজাল্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যান্ডেল প্রেডিকশন করবো আমরা চ্যাট জিপিটি থেকে। আমি যদিও কখনো এইভাবে ট্রেড করি না, আজকে হচ্ছে আমার মনে হইলো সকালবেলা কয়েকটা প্র্যাকটিস করলাম, দেখলাম যে মানে চেয়ার জিপিটিতেও মানে বইলাদের অনুযায়ী মানে 10টার মধ্যে 9টা ওয়ার্ক করে, এরকম অবস্থা। যাই হোক, আমি আরেকটা প্রেডিকশন নিব চেয়ার জিপিটির কাছ থেকে, একটা স্ক্রিনশট নিলাম এখানে। এখন হচ্ছে এটা চেয়ার জিপিটিকে দিব, পরবর্তী ক্যান্ডেলের ট্রেড নেক্সট 1 মিনিট ক্যান্ডেল। বিষয়টা অনেক মজার না? ব্যাপারটা আসলে কী ঘটে, যে পরবর্তী 1 মিনিট কী বলছে, যেহেতু শেষ কয়েকটা ক্যান্ডেল ছোট ছোট দিকে পরিষ্কার না, তাই সম্ভাবনা আছে যে পরের ক্যান্ডেল একটা ব্রেকআউট ক্যান্ডেল হবে। যদি প্রাইস 203, 380 উপরে ক্লোজ করে, পরের ক্যান্ডেল আপ। 203, 380 আর 300 নিচে নামলে হচ্ছে ডাউন। আচ্ছা 203, 380 দেখা যাক। 203, 380 আচ্ছা 203, 380 প্রাইজের উপরে থাকলে হচ্ছে আপ, আর যদি এর নিচে থাকে তাহলে হচ্ছে ডাউন দিছিল, যদি 300 নিচে থাকে। আচ্ছা 300 প্রাইসটা কই? সেখানে কী বলছে আর একটু বুঝি, যদিও ট্রেডটা নিতে পারি নাই। দেখেন যদি প্রাইস 203, 380 ভেঙে উপরে ক্লোজ করে তাহলে পরে ক্যান্ডেলটা আপ হবে। যাই হোক, ওইটা হচ্ছে ক্লোজ করে নাই, যে কারণে আপে হবে না, ও আমাদের বলে দিছে। আর যদি প্রাইস 203 বা 300 নিচে নেমে যায় তখন পরের ক্যান্ডেলটা হবে ডাউন। যাই হোক, ও যেটা বলছে আমাদের এখানে একটা কনফার্মেশনও ছিল না, যে কারণে এখানে আমরা হচ্ছে ট্রেডটা প্লেস করবো না। কারণ এই যে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে তার আগে রেড ক্যান্ডেলটা ওই যে 203, 380 যে প্রাইসটা আছে ওইটার উপরে যায় না, ওইটার থেকে নিচে আসছে, সেই কারণে আমরা আপে নিতে পারি না। আর পরবর্তী আরেকটা বলছিল যে 300 নিচে যদি আসে প্রাইস তাহলে হচ্ছে ডাউনে নেব, ওইটা তো মার্কেটে পর্যন্ত আসেই নাই, যাবে কীভাবে। যাই হোক, আমরা আবার নেক্সট ক্যান্ডেলটা প্রেডিকশন করব। দেখেন জাস্ট মানে চ্যাট জিপিটি প্রফিট করাচ্ছে, মানে ব্যাপারটা কীরকম না?
আচ্ছা আমরা আরেকটা মার্কেটে যাই, একটা মার্কেটে না থাকি ইউরো জেপিওয়াইতে দেখি কী অবস্থা। আচ্ছা এখান থেকে নেক্সট প্রেডিকশন দেখি কী বলে চ্যাট জিপিটি। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদের, লাইভে হচ্ছে ট্রেডটা করতেছি, লাইভে ভিডিওটা করতেছি, দেখাইতেছি আপনাদের। নেক্সট 1 মিনিট ক্যান্ডেল। আমি ট্রেড নিতে পারি অথবা না পারি এটা বিষয় না, জাস্ট দেখেন যে এখানে চ্যাট জিপিটি কী বলতেছে। আমরা দেখব পরবর্তী ক্যান্ডেলটা শুধু কী বলছে, যেহেতু প্রাইস এত কাছাকাছি 7 তাই পরে ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট ক্যান্ডেল যদি দেখেন যে বাইনারি ট্রেড না ভালো হওয়ার সময় 5-10 সেকেন্ড অবজার্ভ করতে বলছে, তারপর হচ্ছে বলছে যদি প্রাইস 177, 560, 570 টাচ করে রিজেক্ট হয় তাহলে তখনই ডাউন নেয় 560, 570। মেবি করেছে, দেখা যাক কি হয়। তবে দেখি করেছে কিনা। আমি হচ্ছে এমনি জাস্ট এন্ট্রিটা নিলাম $1, তো এই যে দেখেন রিজেক্ট করেছে। কি বলছে 177, 560 যদি রিজেক্ট হয় 5-10 সেকেন্ড 15 সেকেন্ড অবজার্ভ করতে বলছিল মার্কেট, তারপর হচ্ছে ডাউনে নিতে। দেখেন আমি হচ্ছে ডাউনে নিয়েছি, তারপরে এখানে আমাদের ডিরেক্ট প্রফিট দিয়ে দিয়েছে এটা। ওই যে 560 থেকে কিন্তু উপরে ছিল, দেখি এটা কী করছে। আচ্ছা আমার হচ্ছে 2 মিনিটের ট্রেড পড়ে গেছে, কারণ মার্কেট থেকে বেরিয়েছিলাম তো টাইম সেটটা আসলে যে এখানে চলে আসছিলো, এই কারণে হচ্ছে একটু হয়ে গেছে। যাই হোক ওই ক্যান্ডেলটা কিন্তু আমার প্রফিট দিয়ে দিচ্ছে, এটা লস করার কোনো সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে। চ্যাট জিপিটি যেটা বলছে যে দেখেন এই যে প্রাইসটা আছে কত, এই যে এখানে এই যে 560, এই যে 560 দেখেন এই যে উইকটা, এই উইকটা 560টি কিন্তু কভার করছে। এই যে ও কিন্তু আমার তাই বলছে যদি কভার করে অবজার্ভ করে তারপর হচ্ছে ডাউনে নিতে। এই যে দেখেন প্রাইস 560 থেকে 570 টাচ করে রিজেক্ট হয় তখনই ডাউন। আমি কিন্তু তখন ডাউনে নিছি, ওই ক্যান্ডেল কিন্তু ঠিকই ডাউনে আমার প্রফিট দিয়ে দিচ্ছে। মানে চ্যাট জিপিটি আপনি বিশ্বাস করতে পারতেছেন, মানে বুঝতে পারতেছেন চ্যাট জিপিটি আপনারা বলতেছে ওই অনুযায়ী ট্রেড নিলে ওটা প্রফিট আপনার। এটা রিয়েল মার্কেট ওয়ার্ক করাবেন, যদিও কেউ করেন অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন, কেউ রিয়েল ব্যালেন্সে যায় না, রিয়েল ব্যালেন্সে কেউ যায় না। যাই হোক আমি আরও দু একটা দেখবো, আর দু একটা দেখে হচ্ছে ভিডিওটা ক্লোজ করে দিব, দেখা যাক কী করে। এটাতে রিটার্ন ভ্যালু ভালো আছে 70%। আমি হচ্ছে একটু বাড়ায় ট্রেড নিব, দেখা যাক কী করে। মানে অবিশ্বাস্য না, ক্যান্ডেলের মুভমেন্ট দেখতেছি না, ক্যান্ডেলের মুভমেন্ট না পাইলে ওইটা আসলে না দেওয়াই ঠিক। ক্যান্ডেলে একটা মুভমেন্ট থাকলে তখন স্ক্রিনশটটা নিয়ে দিলে ভালো হয় পরবর্তী ক্যান্ডেলের জন্য। ক্যাট জেপিওয়াই, আচ্ছা একটু ওয়েট করি দেখি কি হয়। এই ক্যান্ডেল না, পরবর্তী ক্যান্ডেল আমরা স্ক্রিনশট দেবো, তারপরে ক্যান্ডেল হচ্ছে আমরা এন্ট্রিটা নিব, দেখি কি হয়। মানে কি একটা অবস্থা, চ্যাট জিপিটি বলে দিচ্ছে ট্রেড নিতে। যাই হোক এটা হচ্ছে আমার মতো কেউ আবার রিয়েল ব্যালেন্স ওয়ার্ক করাইতে যায় না, আপনারা দেখে আছে কেউ বুঝতে পারে মানে না বুঝে লস করে ফেলাইতে পারেন, এটা ওয়ার্ক করে না। আমার কাছে জাস্ট এটা একটা ইমাজিন লাগলো, মানে যে বিষয়টা অন্যরকম লাগলো, এই কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, যায় মজার একটা বিষয়। আচ্ছা এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই, নেক্সট ক্যান্ডেলটা কী হবে দেখি। নেক্সট 1 মিনিট ক্যান্ডেল, সেন্ডিং হইতে যে নেট সমস্যা, সেন্ডিং হইতে এত সময় লাগলে তো সমস্যা। আচ্ছা দেখা যাক কি দেয় পরবর্তী ক্যান্ডেলটা। নেক্সট প্যাটার্ন বিশ্লেষণ, সেলার আবার নিচে নামে দিচ্ছে স্পষ্ট ফ্রম রেজিস্ট্যান্স সম্ভাবনা। নেক্সট 1 মিনিট ডাউন, নেক্সট ডাউনে নিতে বলছে। এই যে দেখেন এখানে আবার দিছে, এর কাছাকাছি রিজেকশন হলে 560 থেকে 570 এর কাছাকাছি রিজেকশন হলে ডাউনে নিতে বলছে, 570।
আচ্ছা ক্যান্ডেলটা চলে গেছে, জাস্ট এখান থেকে নেই, তারপরে দেখি যে আসলে আছে কিনা। পাঁচশো ষাট থেকে 570 না, এটা হচ্ছে দেখেন আগে উপরে চলে গেছে, ও যা বলছিল এরকম হয় নাই, তাও দেখি দেখা যাক লাস্ট 10 সেকেন্ড কি করে মার্কেট। আচ্ছা কি করলো দেখা যাক, ওটা কি বলছিল, হুটহাট করে তো ট্রেডটা নিছি। এন্ট্রি যদি 1 মিনিট ট্রেড নাও তাহলে হচ্ছে ডাউন এন্ট্রি দাও, কি বলছিল 160 77, 560 থেকে 177 570-এর কাছাকাছি রিজেকশন হলে ক্যান্ডেল ওপেন হওয়ার প্রথম 5-10 সেকেন্ড অবজার্ভ করে যদি প্রাইস একটু উপরে উঠে রিজেক্ট হয় তখনই ডাউনে ঢোকে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু এরকম হয় নাই, এটা আমাদের ট্রেডটা নেওয়া উচিত হয় না। কেন হয় নাই আমি আপনাদেরকে অবজার্ভ করি, দেখেন এই ক্যান্ডেলটা যখন শুরু হয় তখন এই 560 570 এটা হচ্ছে আসছিল, এটা কিন্তু পরে কিন্তু ও বলছিল প্রথম 5-10 সেকেন্ড 15 সেকেন্ড অবজার্ভ করো, যদি প্রথম দিকে উপরে যায় রিজেক্ট হয় 560 থেকে 70-এ তখন হচ্ছে ডাউন এন্ট্রি নাও, কিন্তু প্রথম দিকে রিজেক্ট হয়েছে কিন্তু এই যে ডাউনে, হ্যাঁ এই কারণে হচ্ছে এখান থেকে আর এন্ট্রিটা নেওয়া নেওয়া উচিত হয় নাই পরবর্তীতে যাওয়ার কারণে। আচ্ছা আরেকটা দেখব, এটাই লাস্ট, হ্যাঁ এটাই লাস্ট। এর পরবর্তী ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা এখন হচ্ছে এটা বিশ্লেষণ করব যে ও কেন এটা এই ট্রেডটা দিল, বা আর আমার নলেজটা কী ছিল যে এখানে কী হবে, এটা বিশ্লেষণ করব, কেন প্রফিট হলো বা লস হলো এটাও আমি হচ্ছে ক্লিয়ার করে দেবো। ক্যান্ডেলের মুভমেন্ট নেই, মুভমেন্ট না থাকলে স্ক্রিনশট নেওয়া যায় না, ফ্রিজ হয়ে আছে। পুরো ফ্রিজ হয়ে আছে, কি একটা অবস্থা। আচ্ছা এটা এরকম আসছে, দেখা যাক। একটু ফাস্ট, সে পরে ক্যান্ডেলটা ডাউন রেড হবে, পরে ক্যান্ডেল ওপেন হলে যদি প্রাইস 580 590-এর দিকে আবার রিজেকশন দেয় তাহলে ডাউনে 580 590। ওকে দেখা যাক, এই পর্যন্ত আর উঠেই নাই, এটা সরাসরি যাই হোক ওর হচ্ছে রেডে বলছিল, এটা রেডি আসতেছে। এন্ট্রিটা যদিও নিতে পারি নাই, কিন্তু হচ্ছে এটা বিশ্লেষণ করবো যে কেন আসলো ওর প্রেডিকশন অনুযায়ী, বা আমার কি প্রেডিকশন কী ছিল। দেখেন ও কী বলছে আর কি হয়েছে এখানে। ডেট বলেছে 75 থেকে 80% সম্ভাবনা আছে যে পরের ক্যান্ডেলটা বেয়ারিশ ডাউন হবে, প্রাইস রেজিস্ট্যান্সের টাচ করে রিজেকশন পেয়েছে, মার্কেট এখন ওভার ডান ট্রেন্ডের মধ্যে, ছোটো লাল ক্যান্ডেল সেলাররা মোমেন্টাম নিচ্ছে। দেখেন তিনটা বর্ণনা করেছে কেন আপনি ডাউনের ট্রেন্ড নেবেন। পরে ক্যান্ডেল ওপেন হলে যদি প্রাইস এত এর দিকে গিয়ে আবার রিজেকশন দেয় তাহলে ডাউনে পুট নেবেন, এন্ট্রি নাও 1 মিনিটের জন্য। 5-10 সেকেন্ড অপেক্ষা করতে বলছিল, কিন্তু মার্কেট হচ্ছে উপরে যায় না, এখান থেকে ডিরেক্ট ডাউনে চলে আসছে। দেখেন এটা প্রফিট দিয়ে দিছে যে রেড ক্যান্ডেল হয়ে গেছে। এটা কেন রেড ক্যান্ডেল হলো দেখেন, ও যেটা বলছে যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে 600, এই যে এখানে, তারপর একটা লেভেল ড্র করি, এখানে দেখেন এই যে হচ্ছে একটা, এখানে কোনো লেভেল আছে কিনা, হ্যাঁ যাই হোক এটা কোনো লেভেল না, এখানে মার্কেট পুরোপুরি ডাউন মোমেন্টামে চলতেছে, যেটা বলছে আসলে ডাউন মোমেন্টামে চলতেছে। প্লাস হচ্ছে এখানে এই যে দেখেন এই যে লেভেলটা ড্র করছে, এখানে একটা রাউন্ড নাম্বার আছে 77 600, অনেক স্ট্রং রাউন্ড নাম্বার। মার্কেটে এই যে একটা গ্রিন ক্যান্ডেল এখানে যাওয়ার ট্রাই করছিল, এখান থেকে একটু রিজেকশন খাইছে, আবার হচ্ছে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা এখান থেকে আবারও যাওয়ার ট্রাই করছিল, রিজেকশন নিয়ে ডাউনে চলে আসছে, যে কারণে নেক্সট ক্যান্ডেলটা একটা শিওর শট ছিল ডাউনের জন্য। এই হচ্ছে বিষয়। যাই হোক চ্যাটজিপিটিতে ভালোই দেয়, আমি যা দেখলাম ম্যাক্সিমাম 10টার মধ্যে 8টা 9টা ভালো প্রফিট দেয়। কিন্তু যাই হোক আপনারা আবার প্র্যাকটিস করতে যান না, কেউ না বোঝার কারণে অনেক লসও করতে পারেন। ডেমো দিয়ে প্র্যাকটিস করেন, এটাই যথেষ্ট। এটা জাস্ট আমার কাছে মজা লাগছে বিষয়টা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, এছাড়া আর কিছুই না।